দেখতে দেখতে 10 মাস পূর্ণ হলো। সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? 10 মাস, খুব বেশি হলে 10 দিন। 10 মাস 10 দিন যেই না গর্ভ পূর্ণ হয়েছে, অমনি তাদের ঘরে সন্তানের জন্ম হয়েছে। সন্তান নয়, ভক্তের জন্ম হয়েছে। এত সুন্দর শোভা হয়েছে মা, সন্তানকে কোলে করে নিয়ে আনন্দ আর ধরছে না। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আর সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দে উল্লাস, সন্তানের বদন হেরি আনন্দিতময়। আনন্দ ধরছে না। এতদিন পর সন্তান হয়েছে, বিবাহের বহু বছর পর, আনন্দ হবে না? তাও বা ছেলে হয়েছে। তবে আগেকার দিনে আনন্দ আর এখনকার দিনের আনন্দ পার্থক্য আছে। বলবেন কেন? এখনকার দিনে আমরা যখন ছেলের অন্নপ্রাশন করি তখন কি করি? ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, পার্টি হয়, তাই না? দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, ডিজে বক্স লাগিয়ে আমরা ড্যান্স করি, তাই না? কিন্তু তখনকার সময়ে ডিজে বক্স ছিল না। তাহলে আগেকার দিনে ডিজে বক্স ছিল না বলে কি মানুষ আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। তখনকার দিনে আনন্দ কিছু হলেই, ভালো কিছু হলেই উলুধ্বনি হরিধ্বনি, এটাই হচ্ছে তাদের আনন্দ। তাহলে সন্তান জন্ম হয়েছে, আর কি থাকা যায়? তোমরা উলু উলু দাও, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও। উলু উলু দাও গো। উলু উলু দাও গো। মায়েরা বলবেন কেন? উলু দিয়ে কি লাভ? উলু দিলে কি হবে? শুধু বারবার বলে উলু দাও উলু দাও, আর সামনে বসা খুব জ্বালা। কি গো মা, তাই না? সামনে বসলে কীর্তনী আর চোখ বারবার তো সামনেই আসবে, আর শুধু বলবে উলু দাও উলু দাও। তো ও মা, তুমি যে বলছো উলু দাও, তো উলু দিয়ে আর কি হবে? যত উলুর ধ্বনি দেবেন, যত উলুর ধ্বনি দেবেন, তত আমাদের রাই ধ্বনির কৃপা পাবেন। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলুর ধ্বনি দাও। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। আহা, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিত মন। সন্তান জন্ম হলো, নাম রাখা হলো জয়দেব। জয়দেব গোস্বামী, ব্রাহ্মণ সন্তান। এবার বামাদেবী তার স্বামীকে বলছে, স্বামী, শুনেছি সন্তান জন্ম নিলে নাকি তার মুখে মধু দিতে হয়, তাই না? বলে সন্তান জন্ম নিলে একটু মধু দিতে হয়। যাও না, একটু দোকান থেকে ধার করে মধু নিয়ে এসো। কি বলবে? ধার করে মধু নিয়ে আসবো? না না না, আমি দোকান থেকে ধার করে মধু নিয়ে আসবো না। তাহলে কি মধু দেবে না? নিশ্চয়ই দেব, তবে দোকান থেকে ধার করা মধু নয়। এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, এতদিন যে মধু আমি আমার হৃদয় ভান্ডারে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। বলা মাত্র এ জগতে আমরা সন্তানের মুখে মধু দিই, ছেলের মুখে মধু দিই। আর ভোজদেব গোস্বামী কি করলেন? তার সন্তানকে কোলে করে নিয়ে তার দুটি কানে মধু ঢালছে। এমন একটা মধু আছে মা, যেটা দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। কোন মধু গো? সুধা মাখা, মধু মাখা হরিনাম। এ মধু যে পান করেছে, সে পথের কাঙাল হয়ে যায়। আপনারা ভালোবাসেন বলেই তো ছুটে এসেছেন। যদি তার প্রতি ভালোবাসা না থাকতো তাহলে তো আসতেন না। ভক্তি ছিল, মায়া ছিল, ভগবানকে ভালোবাসেন। তাই পিতা করলো কি? সন্তানকে কোলে করে নিয়ে দুই কানে মধু নাম শোনাচ্ছে। এত বলি শোনা
বলি শুনাইল শিশুর গর্বে বলে মধুবাকা কৃষ্ণ নাম শুনাইল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুই শুনাইলা মধুর হরি নাম মধুর হরিনা শুনে শিশু শিশু হাসে মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরা যে না দুই গানে নাম শুনিয়েছে মা অমনি কাঁদা বদনে হাসে কাঁদা বদনে হাসি এলো মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি মধুর হরি নাম শুনে শিশু কাঁদাবো তুমি হাসি হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো যেই না দুই কানে নাম শুনিয়েছে ও মা শিশু জন্ম নিয়ে হাসে না কাঁদে আমার থেকে আপনারা ভালো জানবেন আপনারা জননী হয়েছেন মা হয়েছে সন্তান জন্ম নিয়ে হাসে কাঁদে শিশু জন্ম নিয়ে কেঁদে উঠেছে আর এমন ভাবে দুই কানে নাম শুনিয়ে দিয়েছে না মা হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো বামা দেবী ওই হাসি দর্শন করে বললেন স্বামী দেখেছো যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি কেন বামা তুমি তুমি আমার রাধা মাধবের কাছে কেমন সন্তান চেয়েছিলে ওমা দেখবেন অনেক মা আছে সন্তানকে কোলে করে নিয়ে যায় আমরা মন্দিরে বুকে আগলে রেখে নিয়ে গিয়ে রাধা মাধবের চরণে দিয়ে বলি প্রভু কৃপা করো আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হয় কি গো মা তাই না অনেকের তো বাসনা থাকে অনেকে চায় অনেকে বলে প্রভু আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে আমার খোকা বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে কিন্তু কেউ বলে না যে গৌর তোমার চরণে শুতে দিলাম তুমি যা করো চাইতে যদি হয় তবে তোমার কাছে চেয়ে গেলাম আশীর্বাদ করো আমার সন্তান বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে ও যেন বড় হয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারে তাই গৌর আমি সবসময় প্রভুর কাছে চেয়েছিলাম আমার খোকা যেন কৃষ্ণ ভক্ত হয় আর যেমনটি চেয়েছিলাম আজ আমি তেমন পেয়েছি ওইটুকু ছেলে হরি নাম বোঝে না অথচ কর্ণে নাম প্রবেশ করা মাত্র তার কান্না বন্ধ হয়ে গেল
শিশুকে কোলে নিয়ে যখন আদর যত্নে মানুষ করছে, দেখতে 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 ওই জয়দেব গোস্বামীর বয়স হয়ে গেল 4 বছর। আর যেই না 4 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেবের মা বামা দেবী, সেই বামা দেবীর হয়েছে একটা কঠিন রোগ, যে রোগের তখনকার সময়ে কোনো চিকিৎসা ছিল না, যক্ষা রোগ। যক্ষা মানে হচ্ছে টিবি রোগ, কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে মা। তো ভাবুন, সারা জীবন লোকের ভালো করেছে, কারণ ক্ষতি করেনি, কিন্তু সেই মানুষটা আজকে বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, বিছানায় পড়ে বলল, দয়াল, কোনোদিন তো কিছু চাইনি, কোনোদিনও বলিনি যে আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। চেয়েছিলাম শুধুমাত্র একটা কৃষ্ণ ভক্ত সন্তান, সেটাও তুমি দিয়েছো, কিন্তু তাকে আদর করব, তাকে বুকে জড়িয়ে রাখবো, সেই সময়টুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে দয়া। তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? ও গো দয়াময়, ও গো কৃপাময়, করুণাময়, কৃপা করো এই অধমে। বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? দয়াময়, ও গো কৃপাময়, বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাঙিয়া পার করো তুমি, তুমি বড় প্রেমময়। বলো বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? বলতে না বলতে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে তার রক্ত উঠছে মা। বিছানায় পড়ে আছে বামা দেবী, তার স্বামী ভোজদেব গোস্বামী ছুটে এলেন, বামা তোমার বড় কষ্ট হচ্ছে মা, বলো তুমি কি চাও? সারা জীবন তো তোমায় কোনোদিন একটা দামি কাপড় এনে দিতে পারলাম না, সোনার গহনা এনে দিতে পারলাম না। স্বামী, আমি যে সেসব কিছু চাইনি। এ জগতে স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। আপনারা ভাববেন, মাগো ওই যাকে স্ত্রী বলে তাকেই তো সহধর্মিণী বলে, বলে না। আমরা স্ত্রী, কিন্তু আমরা সহধর্মিণী হতে পারিনি। সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, ধর্মের রাস্তায় যায়, স্বামীর হাতটা ধরে যে ধর্মের রাস্তাটা দেখিয়ে দেয়, ধর্মের পথে এগিয়ে দেয়, তাকেই তো বলা হয় সহধর্মিণী, তাকেই বলা হয় সহধর্মিণী।
একটা নারী যদি প্রকৃত নারীর মতো হয় তাহলে নারীর অবদান থাকলে পুরুষ গোবিন্দকে পায়। যেমন পেয়েছিল বিল্লমঙ্গল, বিল্লমঙ্গল পেয়েছিল শুধুমাত্র একটা পতিতা নারী। এই সমাজে যাকে আমরা নোংরা ভাবে বেশ্যা বলি তাকে বলা হয় পতিতা। ওই একটা পতিতা নারী এত ভালো, এত কৃষ্ণ ভক্তি নারী ছিল, সে ওই বিল্ল ঠাকুরকে এই সংসারে মায়ায় ভুলিয়ে এই মায়ার সংসার থেকে উদ্ধার করে তাকে কৃষ্ণ ভজনের পথে এগিয়েছিল। ওই পতিতা চিন্তামণির জন্যই তো বিল্লমঙ্গল ভগবানকে পেয়েছিল। নারী ছিল রানী, যার গুণে, যার হাতে ধরে চণ্ডীদাস মহাজন হয়েছিলেন, পদকর্তা হয়েছিলেন, পদাবলী রচনা করেছিলেন। নারীর মতো নারী হলে একমাত্র নারী পারে ঈশ্বরকে পাইয়ে দিতে। নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা। যারা ভক্ত তারা জানে যে একটা নারীর সাধনা করলেই ভগবানকে পাওয়া যায়। নারীর সাধনা, আমরা মায়ের পূজা করি। এই যে মা দুর্গা, জগৎ জননী দেবী দুর্গা আসছেন, আমাদের কাছে বড়ই আনন্দ। তার আগে যে মহালয়া, মহালয়া মানে কি? মহালয়া হচ্ছে পিতৃপক্ষ, এবং এই যে মহালয়া মানে মা সেদিন এসেছিলেন, এসে মহিষাসুরকে বধ করেছিলেন, এই পৃথিবীতে অবতরণ হয়েছিলেন। আর এই মহালয়ার দিনে সবাই জানেন যে তর্পণ করতে হয়, তাই না? তর্পণ মানে পিণ্ডদান করতে হয়। পিণ্ডদান আমরা করি কোথায়? গয়া ধামে। এই গয়া ধামে যে পিণ্ডদান করছে, এই গয়া ধাম এমনি হয়নি, সেও কিন্তু একটা অসুর ছিল, আবার ভক্তও ছিল। নাম ছিল গয়াসুর। এই গয়াসুর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নারায়ণের সাধনা করেছিল। নারায়ণ সন্তুষ্ট হয়ে বলেছিল, বলো গয়াসুর তুমি কি চাও? গয়াসুর বলেছিল, প্রভু আমার সাধনায় যদি তুমি সন্তুষ্ট হয়েছ, আমায় বর দাও, আমি যেন অমর হতে পারি। ভগবান চিন্তা করলেন, সর্বনাশ, একটা অসুর যদি অমর হয়ে যায় মা, সব তো ধ্বংস হয়ে যাবে। ভাবুন, মহিষাসুর যদি অমর হয়ে যেত তাহলে কি হতো? তাহলে মা বধ করতে পারতো? তাহলে যারা অসুর, যারা পাপী, তারা অমর হয়ে গেলে পৃথিবীর জগতে দশা কি হবে? তা অমরের বর দিতে পারবো না, তুমি অন্য কিছু চেয়ে নাও। বেশ, তাহলে তুমি আমাকে এই বর দাও যে আমাকে যে স্পর্শ করবে সেই স্বর্গে যাবে, সেই বৈকুণ্ঠে যাবে। ভগবান ভাবনা চিন্তা না করে বলে দিলেন তথাস্তু। এরপর মা ওই যারা বড় বড় পাপী, যারা দুষ্টু, যারা অসুর, তারা গয়াসুরকে স্পর্শ করছে আর স্বর্গে চলে যাচ্ছে। তাহলে ভাবুন, সারা জীবন পাপ করে যদি স্বর্গে চলে যায় তাহলে বিচারটা ঠিক হবে কি? সেখানে গিয়ে বিচার হচ্ছে, তাহলে ভক্তদের দশা কি হবে? পাপীরা যদি স্বর্গে চলে আসে তাহলে নরকে কারা যাবে? তাহলে এর বিচার চাই। ভগবান তো চতুর, তার মতো চালাক কেউ আছে? পুনরায় গয়াসুরকে দর্শন দিলেন। গয়াসুর, প্রভু সবকিছু পেয়ে আমাকে ভুলে গেলে? না না দয়াল, তোমায় ভুলিনি। তুমি এসেছো, তবে তোমার চরণ দুটো আমার মাথায় দাও। ভগবান চিন্তা করছে, এটারই অপেক্ষা করছিলাম। বেশ, তাহলে তুমি তোমার মাথাটা এগিয়ে দাও, আমি তোমার মাথার উপর আমার চরণটা দিই। গয়াসুর মাথা পেতে দিয়েছে, আর যেই না মাথা পেতে দিল অমনি নারায়ণ গয়াসুরের মাথায় একটা চরণ দিয়েছে, পা দিয়েছে। আর এমন চরণ দিল না, একেবারে গয়াসুর পাতালে প্রবেশ করল। তার মাথায় যেই না নারায়ণ চরণ দিয়েছে, গয়াসুর পাতালে প্রবেশ করেছে। এখনো প্রমাণ আছে, গয়া ধামে গেলে দেখতে পাবেন গয়াসুর যে পাতালে প্রবেশ করেছিল এক চরণের চিহ্ন আছে, নারায়ণের চরণের চিহ্ন। তাহলে গয়াসুর সেখান থেকে হয়েছে গয়া ধাম। ওই গয়া ধামে প্রথম পিণ্ডদান করেছিলেন মা সীতা। কার পিণ্ডদান? তার শ্বশুরের পিণ্ডদান। পিতা দশরথ, রামের পিতা দশরথ অর্থাৎ মা সীতার শ্বশুর মশাই তো বালির পিণ্ডদান করেছিলেন, কিন্তু সাক্ষী কেউ দেয়নি বলে সেটা কিন্তু সকলেরই অজানা হয়ে রইল। কিন্তু রামায়ণ খুলে দেখুন, মা সীতা পিণ্ডদান করেছিলেন। আর দ্বিতীয়বার মহালয়ার দিনে তর্পণ করা হয় কেন না, মহাভারতের একনিষ্ঠ নায়ক দাতা কর্ণ, সে বড় দাতা ছিল, যে যা চাইতো তাকে তাই দিত, কোনোদিন খালি হাতে ফেরায়নি। তো সে যখন ভালো কর্ম করে স্বর্গে গেল, তখন তাকে সব কিছু দেওয়া হচ্ছে, কিন্তু খাবার দেওয়া হচ্ছে না। মানে সোনা দানা সবকিছু নামিয়ে দিল, কিন্তু অন্ন দিচ্ছে না। তো দাতা কর্ণ বলছে ইন্দ্রদেবকে, স্বর্গের রাজা তো ইন্দ্র, বলে মহারাজ আপনি এত কিছু দিচ্ছেন, কিন্তু আমি কি না খেয়ে থাকবো? আমাকে কিছু সেবা দেন।
বলে কর্ণ, সেবা কি করে দেব? তুমি সবাইকে সবকিছু দান করেছো, কিন্তু তোমার পূর্বপুরুষের জন্য এখনো পর্যন্ত অন্ন বা জল দান করনি, তর্পণ করনি, যার জন্য তোমাকে সেবা দেওয়া হবে না। আর সেবা করতে গেলে এই সোনা দানা নিয়ে থাকতে হবে। বলে দেখুন, আমি পিতৃপুরুষের বা পূর্বপুরুষের পিণ্ডদান করব কি করে? আমি এখনো পর্যন্ত জানি না যে আমার পিতার কে। দাতা কর্ণ জানতো না পিতাকে, কেন? সে তো তার মা কুন্তী কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল। সবাই তো জানেন যে মা কুন্তী যখন কুমারী ছিল তখন একটা সূর্যদেবের মন্ত্র পাঠ করে তার সন্তান হয়েছিল কান দিয়ে, যার জন্য নাম কর্ণ। তো কেউ যেন দেখতে না পায় জলে ভাসিয়ে দিল, কেউ যেন জানতে না পায়। তাহলে জানবে কি করে যে তার পিতার নাম কি? জানতে পারলাম সেই দিন যেদিন আমার শেষ দিন, মৃত্যুর দিন, কুরুক্ষেত্রের মাটিতে যখন আমার মা কুন্তী সন্তান বলে কেঁদে উঠলো, তখন জানতে পারলাম যে কুন্তী আমার মা। তাহলে আমি কি করে জানবো আমার পিতাকে, আমার পূর্বপুরুষকে? সারা জীবন তো জানতেই পারিনি, তাহলে পিণ্ডদান করবো কি করে? বলে ঠিক আছে, তোমাকে পুনরায় পৃথিবীতে 15 দিনের জন্য পাঠালাম। 15 দিনের জন্য মহাভারতে দাতা কর্ণকে স্বর্গ থেকে মর্তধামে পাঠানো হলো। এই 15 দিনের মধ্যে তুমি পিণ্ডদান করে তর্পণ করে আবার স্বর্গে ফিরে এসো। যার জন্য মহালয়ার দিনে সকলে তর্পণ করে, পূর্বপুরুষের পিণ্ডদান করে, নালে কিন্তু সেখানে গিয়েও শান্তি পাওয়া যায় না, সেও শান্তি পাবে না, পূর্বপুরুষের আত্মাও শান্তি পাবে না। এ হলো মহালয়া। তারপর আসছেন মা দুর্গা। কিন্তু বলি, এটা কিন্তু আদি দুর্গা পূজা নয়। আমরা শরৎকালে শারদীয়া উৎসব পালন করছি, মায়ের পূজা করছি, কিন্তু এটা আদি দুর্গা পূজা নয়। আদি দুর্গা পূজা হয়েছিল চৈত্র মাসে। চৈত্র মাসে যে বাসন্তী পূজা, ওইটাই হলো আসল দুর্গা, ওইটা হলো আসল দুর্গা পূজা। এখন যেটা করছি, এই দুর্গা পূজা করেছিল কে? রামচন্দ্র, অসময়ে, যার জন্য বলা হয় অকাল বোধন। অসময়ে করেছিল কেন? তার কারণ রাবণকে বধ করতে পারছে না, শক্তিশালী রাবণ। রাবণ একবার ব্রহ্মার সাধনা করেছিল মা, জানেন? এখন সাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বলছে, বলো রাবণ তুমি কি চাও? বলে আমি অমর হতে চাই। চিন্তা করলে যদি অমর হয়ে যায় সব শেষ হয়ে যায়, শক্তিশালী তো, কি করবে তার ঠিক নেই। তা বলে অমরত্বের বর আমি দিতে পারবো না। বলে দিতে যদি না পারেন, তাহলে আমি এই মুহূর্তে নিজের হাতে নিজের গলাটা কেটে দেবো। সঙ্গে সঙ্গে রাবণ একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথাটা কেটে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, সঙ্গে সঙ্গে একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। আবার কাটছে, আবার একটা নতুন মাথা তৈরি হচ্ছে। এইভাবে 10 বার কেটেছিল, আর 10টা মাথা তৈরি হয়েছিল। ওই জন্য রাবণের 10টা মাথা। হরি বল। তাহলে 10 মাথাওয়ালা রাবণ এত শক্তিশালী, সেই রাবণকে কিছুতেই বধ করতে পারছে না। বলছে, বাবা তোমাকে অমর হওয়ার বর দিতে পারবো না, তবে একটা অমৃতের কলসি দিলাম, অমৃতের কলস। এটা তুমি তোমার বাড়িতে রাখবে, যতদিন অমৃতের কলস তোমার নাভিতে থাকবে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। তাহলে বলুন তো, রামের ক্ষমতা বেশি না রাবণের ক্ষমতা বেশি? রাবণের ক্ষমতা বেশি। রাবণের ক্ষমতা বেশি ছিল, রামের থেকেও পারছে না বধ করতে। যার জন্য অসময়ে দেবী দুর্গার পূজা করেছিলেন কে? রাম। 108টা নীল পদ্ম ফুল লেগেছিল। অষ্টমী সন্ধি পূজা হয়, 108টা নীল পদ্ম ফুল লাগে। পাবো কোথায়? হনুমান বলছে, প্রভু আমাকে আদেশ দাও, আমি যাই। হিমালয়ে গিয়েছিল। হিমালয়ে গিয়ে মা 107টি পদ্ম ফুল এনেছে, কিন্তু একটা কম পড়ে গেল। রাম চিন্তা করলেন, 107টি পদ্ম ফুল হলো, আরেকটা চাই, আরেকটা কোথায় পাবো? সবাই বলে আমার নয়ন নাকি পদ্ম ফুলের পাপড়ির মতো দেখতে, তাহলে আমি আমার একটা চোখ, আমি আমার একটা নয়ন মাকে অর্পণ করব, তাহলে 108টা পদ্ম ফুল হয়ে যাবে। তা যখনই একটা চোখ একটা নয়ন 108টা মিলিয়ে যখন অর্পণ করতে গেছে, অমনি মা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন। বলে, প্রভু যতক্ষণ ওই রাবণের বাড়িতে অমৃতের কলস থাকবে ততক্ষণ পর্যন্ত রাবণকে কেউ বধ করতে পারবে না। যদি পারো তাহলে অমৃতের কলস নিয়ে এসো। তাহলে যাবে কে? হনুমান বলছে আমি যাব। হনুমান যাচ্ছে কেমন ভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয়
রাজা রাম পতিত পাবন সীতারাম। হনুমান যাচ্ছে কিন্তু কিরকম রূপ করে না, একটা সাধুর রূপ ধারণ করে। লক্ষ্য করবেন, সাধু সেজে হনুমান ঠিক রাবণের ঘরে যেই না প্রবেশ করেছে, অমনি রাবণের স্ত্রী নাম হলো মন্দোদরী, সেখানে গিয়ে বলছে, মা ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও মা। মন্দোদরী যখনই ভিক্ষা দিতে গেছে, মানে ভিক্ষার জন্য তন্ডুল ভেতরে আনতে গেছে, অমনি সেই ঘরেই ছিল অমৃতের কলস। হনুমান কিন্তু ছলনা করে ভিক্ষা নিতে আসেনি, ভিক্ষা নেওয়ার ছলনা করে অমৃতের কলস নিতে এসেছে। অমৃতের কলসটা নিয়ে, সে তো একটা বানর, উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে যেতে পারে হনুমান। অমৃতের কলসটা নিয়ে এবার যেই না উড়তে যাবে, অমনি মন্দোদরী বলল, হনুমান হনুমান এ কি করলি, এত বড় অপরাধ করলি? হনুমান বলছে, মা কিসের অপরাধ? বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ, নাকি সাধু সেজে চুরি করেছি সেটা অপরাধ? বলে, ওরে বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ নয়, কিন্তু সাধু হয়ে একজনের ঘরে চুরি করেছিস সেটা অপরাধ। মাগো, সাধু সেজে চুরি করা যদি অপরাধ হবে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল, যেদিন তোমার স্বামী রাবণ সাধু সেজে মা সীতাকে হরণ করেছিল? কি গো করেনি? রাবণ সাধু সেজে গিয়েছিল ভিক্ষা নিতে, ভিক্ষা চাইতে, আর মা সীতা ভিক্ষা দিতে গিয়েছে, অমনি তার হাতে ধরে নিয়ে গেল টানতে। সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? ওরে আমি জানি, আমি জানি আমার স্বামী পাপী, আমার স্বামী অপরাধ করেছে, আমার স্বামী পাপ করেছে, কিন্তু কোনো সন্তান, কোনো ছেলে তো মায়ের স্মৃতির সিঁদুর মুছে দিতে পারে না। একদিনের জন্য হলেও তুই আমার সন্তান, কেন তুমি কেন আমার মা হতে যাবে? আমার মা তো আছে, মাতা অঞ্জনা, তুমি তো আমার মা নও। ভেবে দেখ, যেদিন লক্ষণ শক্তিশীল বানে পড়েছিল, সেদিন সুসেন বৌদ্ধ বলেছিল যে বিশল্যকরণী জড়িবুটি লাগবে, বিশল্যকরণী জড়িবুটি আর সতী নারীর দুগ্ধ লাগবে। তাহলে জড়িবুটি এনেছিল, কিন্তু সতী নারীর স্তনদুগ্ধ চাই। সেদিন হনুমান ওই মন্দোদরীর কাছে গিয়ে স্তনদুগ্ধ চেয়েছিল। মন্দোদরী সেদিন স্তনদুগ্ধ দিয়েছিল মা। এবার সেই একটা পাত্রের মধ্যে দুগ্ধটা নিয়ে বাইরে গিয়ে হনুমান চিন্তা করছে, রাবণ তো রামের শত্রু, তাহলে তার স্ত্রী যে ভালো হবে তার কি গ্যারেন্টি আছে? যদি এই দুধের মধ্যে বিষ মাখানো থাকে, যদি এই দুধের মধ্যে কোনো বিষাক্ত জিনিস থাকে, না না, ওই লক্ষণকে দেওয়ার আগে আমি একবার পান করে দেখি। তাহলে মাগো, হনুমান পান করেছিল, তাহলে একদিনের জন্য তো তুই আমার স্তনদুগ্ধ পান করেছিলি, একদিনের জন্য আমি তোর মা, তাহলে তুই কি পারবি নিজের মায়ের সিঁথুর সিঁড়ির মুছে দিতে? হনুমান বলেছিল, মা তোমার স্বামী পাপ করেছে, আর এর বিচার ভগবান করবে। আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। যে পক্ষে ভগবান রয় তার কখনো বিপদ হয়? আমি ধর্মের পক্ষে আছি, প্রভুর আদেশ নিয়ে এসেছি। তাহলে সেদিন অমৃতের কলস এনেছিল, তবেই কিন্তু রাম রাবণকে বধ করতে পেরেছিল, তাছাড়া পারতো না। বধ করেছিল কোন দিন? দশমীর দিন, বিজয়া দশমীর দিন রাম রাবণকে বধ করেছিল। সেদিন ছিল মহা আনন্দ। তাই আমরা আনন্দ করি, কিন্তু আজকে সবই যেন নিরানন্দ হয়ে গেল। আজকে জয়দেবের মা যখন বিছানায় পড়ে আছে, তখন তার স্বামীকে বলছে, স্বামী আমি সারা জীবন সুখ আনন্দ কিচ্ছু চাইনি, ভগবানের কাছে শুধু চেয়েছি একটা কৃষ্ণ ভক্ত সন্তান। আর প্রভুর সন্তান তো দিল, কিন্তু সন্তানকে আদর করার মতো সময়টুকু আমায় দিল না। তাই তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যেদিন চলে যাব সেদিন তুমি আমার জয়দেব, মা আদর করে নাম রেখেছিল জয়া, আদর করে ডাকতো জয়া, সেদিন আমার জয়াকে তুমি পর করে দিও না। আমি যেদিন থাকিব না গো, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব বহু দূরে,
নয়া যাব গো বহু দূরে সাজের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে ওগো আমি চলে যা শুধুই বলে যা বিদায় চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই শেষে